আসলে এই পশ্চিম পাড়ার যে ঐক্যবদ্ধ সমাজ, আমি 2 দিন ধরে আসছি, আপনাদের সবার সাথে আমার কথা হয় নাই। দাদু কাকা হায়ার মেম্বার সাহেব, ওনাদের একটা ব্র্যান্ড, ওনার মেয়েও কিন্তু ব্র্যান্ড মেম্বার 2 বারে, এবং আমরা ওনাকে আমার সাথে 3 বারে, আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমার মাইনুল ভাইয়ের সাথেও খুব ভালো সম্পর্ক। ঠিক আছে, জনপ্রিয় না হলে কিন্তু কেউ 3 বার মেম্বার হতে পারে না। ওনার মুখে যে ওয়াদাটা করছে, জবানটা ছাড়ছে, আপনাদের এই জবান কিন্তু একদম 100-100, ঠিক না? পশ্চিমবঙ্গের সবাই ঐক্যবদ্ধ, ঠিক নেই? পশ্চিমবঙ্গের মানুষ জীবন ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ, ঠিক নেই? আর জীবন আমাদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, মনিরের পক্ষে ঐক্যবদ্ধ। আর আপনাদের যে দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়া ইনশাল্লাহ পূরণ করা হবে। জীবন ভাই বলবে এই বিষয়ে। তবে আপনারা যে ওয়াদা দিচ্ছেন, মুসলমান আপনারা কিন্তু আমাদের অত্যন্ত কাছের মানুষ, তাজু ভাই সবাই নিয়ে হায়ার মেম্বারের নেতৃত্বে সবাইকে নিয়ে যে মিটিং করে ঐক্যবদ্ধ কালকে রাত্রে হয়েছে, এই ঐক্যবদ্ধ পুরা নিয়ামতপুরকে দেখিয়ে দিতে হবে। পশ্চিম পাড়াকে নিয়ে অনেক কিছু হয়, হয় না? এইবার দেখানোর সময় আসছে নাকি? আপনারা দেখাই দিবেন যে নেমুতপুরে পশ্চিম পাড়ে এক হলে নেমুতপুর অনেক কিছু করতে পারে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কসবা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান জনাব মনির হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে নেমুতপুর পশ্চিম পাড়া ঐক্যবদ্ধ সমাজের উদ্যোগে আজকের এই নির্বাচনী প্রচারণা সভায় আমাদের আজকের সভা সভাপতি মোতাহার বাহাদুর সাহেব উপস্থিত আছেন, সভাপতি হায়ার মেম্বার সাহেব উপস্থিত আছেন, তাজু ভাই, শানু সরকার, আকলাস বাহাদুর, মামুন ভাই, কারণ ভাই, ইসুফ ভাই, তাজু ভাই সহ উপস্থিত অত্র গ্রামের সকল মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আপনারা কসবার একবারে প্রত্যন্ত অঞ্চলে, আপনারা এরপরে নবীনগর, আপনারা আমাদের থেকে নবীনগর কাছে, আমরা কসবা সদর থেকে। আমাদের সাথে আসলে দূরত্বের কারণে অনেক সময় আমরা আসতে পারি না, তাদের ব্যক্তিগত জীবনের প্রয়োজনের কাজে। কিন্তু আমরা এই নেমতপুর গ্রামের কিন্তু অনেক সুনাম আছে। নেমতপুর গ্রামের যে আপনাদের যে মানব সদস্য সভাপতি ছিল, উনি অত্যন্ত নাম কারালোক ছিল, সবাই ওনাকে সম্মান করত। আজকে ওনার মৃত্যুতে আমরা ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। তো সম্মানিত উপস্থিতি, আপনারা এই পশ্চিম পাড়ার মানুষ যেভাবে আমাদেরকে সমর্থন করছে, সেটা আমরা সারা জীবন মনে রাখবো। মনে রাখা মানে কি, মানে আপনাদের জীবনে, আপনাদের প্রয়োজনে যে কোনো সময় আমরা আপনাদের পাশে থাকতে প্রস্তুত। আপনাদের মানুষের বিপদ আপদ সবকিছু আমরা আপনাদের কসবার সাথে সম্পর্ক, যে কোনো প্রয়োজনে আমরা কাছে যাবেন, ইনশাল্লাহ আপনারা ফিরেছেন না। আর উন্নয়ন ধারাবাহিকভাবে উন্নয়ন হবে। আমাদের উপজেলা চেয়ারম্যান আপনারা জানেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের অত্যন্ত কাছের লোক। মন্ত্রী মহোদয় গত 10 বছর যত উন্নয়ন করতে, ওনার মাধ্যমে এটা পরিচালনা করতে। আগামীতেও যেটা করবে, যেহেতু উনি দলের সাধারণ সম্পাদক, ওনাকে বাদ দিয়ে কোনো উন্নয়ন করা সম্ভব না। তো ওনার নেতৃত্বে কসবার উন্নয়ন হবে মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে। তা আমরা আপনাদের যে দাবি দেওয়া, ইনশাআল্লাহ আমরা সকল দাবি আমাদের উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে, মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে, আমাদের ব্যক্তিগত মাধ্যমে আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আপনারা যে পশ্চিম পাড়ার মানুষ, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, যেভাবে ছাত্র যুবক মুরব্বী সকলে একসাথে হয়েছেন, সেজন্য আমরা আপনাদের অন্তঃস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সর্বোপরি আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে সুখে দুঃখে হাসি কান্নায় আমরা আপনাদের পাশে থাকতে চাই। আসলে গত নির্বাচনে কিন্তু মোটামুটি হয় নাই, আমরা সিলেকশন হয়েছিলাম, যে কারণে আমরা আপনাদের কাছে ঘুরতে চাই, আসতে পারি নাই। এবার নির্বাচনে আল্লাহর রহমতে আমরা নির্বাচন করছি, মোটামুটি হবে। মাননীয় মন্ত্রী মহোদয় প্রতিশ্রুতি দিয়েছে সুষ্ঠু এবং ফেয়ার নির্বাচন হবে। তো কিছু লোক বিভিন্ন কথাবার্তা, বিভ্রান্তমূলক কথা বলে, সেগুলো আপনারা কান দিবেন না। মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবং আপনারা জানেন, কোন হুমকি দুমকি কারোর কথা ভয় পেয়েন না, ঠিক আছে? আমরা কসবাকে না কেমন কি বস্তান আমরা চিনি, ঠিক আছে? আমরা তো বড় বস্তান কেউ না, আমরা ভালো হবো, আমরা খারাপ হবো। তো কারো হুমকি দুমকি ভয় পেয়েন না, আপনারা যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের যে উপজেলা চেয়ারম্যান, বিশ্বাস করেন, সবচেয়ে যদি কসবা রাজনৈতিক ভাবে যে লোকটা পরিশ্রম করে অর্ধেক বয়স আমরা পারি না এনার মতো পরিশ্রম করে। উনি যে পরিশ্রম করে, একটা মানুষ পরিশ্রম করলে তার মূল্যায়ন দেওয়া লাগে। আমরা কসবাবাসী ইনশাআল্লাহ ওনার পরিশ্রমের মূল্যায়ন দিবেন। আপনারা নেমতপুরে পশ্চিম পাড়ার মানুষ যেভাবে ওনাকে সমর্থন করেছেন, যেভাবে মানে আশ্বস্ত করছেন ভোট দিবেন, আমরা ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী উনি বিপুল ভোটে বিজয়ী হবে। ওনার সাথে যে প্রার্থী
উনি আসলে বছরে প্রায় 1.5 বছর তার এদিকে থাকা লাগে। তো 1.5 বছর প্রতি বছরে 3 মাস থাকা লাগে। তাহলে তো 1.5 বছর যদি আপনি আপনার বিচারি পেতেন না। এরপরে উনি মনে করেন ইউনিট পরিষদের চেয়ারম্যান ছিল, বাসা ধরে চালাইছে। উনি কিন্তু অফিসে গেছে পেতে না। তো উনি ইয়া হলে চেয়ারম্যান হলে উনি তো ওই কুড়ি বাসাতে বই থাকবো, হয়তো 1200 টাকা বিচারে পেত না। তা আমরা যে লোকটা পরিশ্রম করে, যে লোকটা ডাক দিলে পাওয়া যাবো, যে লোকটা রাতে 10টা থেকে সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত রাত্রে বসে দেয় সুপার মার্কেট, 5বার কোন লোক নেই ওনার কাছে বিপদে আপনাদের যা উনি সহযোগিতা করার জন্য। তা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ওনাকে বিপুল ভোটে বিজয় করবেন। আর আমি, আমার নাম মনির হোসেন, আমার বাড়ি কলকাতা সদরে। আমি স্থপিরগঞ্জে কলকাতা থাকি। তো কলকাতা সদরে আমি বর্তমানে ভাইস চেয়ারম্যান, আবার ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনারা এখানে যারা নিয়ামতপুর পশ্চিম পাড়ার আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সকলে জনগণ আমাকে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ সবাই।